জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরা ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান। আপনারা সবাই দেখা বর্তমানে আমি ভুবন পাহাড়ে, এই যে দেখা এটা একটা ভুবন পাহাড়। আমরা যে ঐতিহ্যবাহী যেটা আমরা ভুবন পাহাড়, যেটা আমরা মহাশিবরাত্রি উপলক্ষে এখানে যে 10 থেকে 12 লক্ষ এখানে ভক্ত সমাগমন, সেখানের মধ্যে আমি এখন আই গেছি। এই যে জায়গাটাতে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো এখন ভুবন পাহাড়ের আসল জায়গাটা। আর এই জায়গাতেই মন্দির আছে, সবকিছু আছে। তো এই যে জায়গাটা আইছি, ওই যে আপনারা দেখতে পাইরা ওই জায়গাটার মধ্যে হেলিপ্যাড বানানো হয়েছে, হেলিকপ্টার হেলিপ্যাড। এই জায়গার মধ্যে যদি কোনো বিশেষ অতিথি যদি সে ওইখানের মধ্যে আইন, সেইখানের মধ্যে তারারে এখানে সম্মান এখানে এই যে দেখতে পারে, এখানে পুরা উপর দিকটা পুরা খোলা জায়গা। এই খোলা জায়গার মধ্যে তারা এখানের মধ্যে হেলিকপ্টার নামানি যাইব। প্রিয় দর্শক, তো আমি এখানের মধ্যে আমি আমার নিজের বাইক নিয়ে হওয়ার খুব স্বপ্ন আছিল। তো আমি বিগত দিনে আমি গত বছর একবার বাইক নিয়ে আইছিলাম, এখন আমি বাইক নিয়ে আইছি। তো আমার বাইকটা আমি রাখি দিছি মন্দিরের কিনারে এবং এখানে পুরা কভারেজ করার চেষ্টা করছি। আমি লাইভে আমি করার চেষ্টা করছিলাম আমার ফেসবুক, যেটা প্রণব দেবরস ব্লগস ফেসবুক মারফত, বা আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল মারফত আমি অনেক চেষ্টা করছি যে আমি আপনাদের সামনে লাইভে তুলিয়া ধরতাম। কিন্তু লাইভে কেন নেটওয়ার্কের অনেক ইস্যু আছে, এর লাগে বারে বারে লাইভটা কাটি যায়। তো আমি এখানে আইসি, আইয়াম পুরা কভারেজ করছি। তো আমি আবার আমার ব্যাক ক্যামেরাতে যাইমু গিয়া এবং আমি পুরা কভারেজ করবো। আরেকটা কথা কইয়া রাখি প্রিয় দর্শক, আপনারা যে সময় এখানে আইবা, আবার পরে এখানে ওই যে জায়গাটা দেখা, একটু দেখাও। এই যে জায়গাটা এখানে অষ্টপ্রহর মহানাম সংকীর্তন, অষ্টপ্রহর মহানাম সংকীর্তন এই জায়গাটা তৈব। প্রিয় দর্শকগণ, আপনারা সবে আইবা, আপনারা সবে আইয়া এখানে এই যে সুন্দর বিগত 2019 ইংরেজিতে এখানে কীর্তন হয়েছিল, অষ্টপ্রহর কীর্তন হয়েছিল। এবং এখানে 2025-এ আবার এখানে অষ্টপ্রহর কীর্তন হইব। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী যারা আমরা আছি, আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এত উঁচা 7.5 কিলোমিটার আমরা পাহাড় চড়িয়া আইয়া এত উপরে ভুবন পাহাড়ের মতো একটা জায়গার মধ্যে এখানে যে অষ্টপ্রহর কীর্তন হইব, এটা আমরা দেখাটাও আমরা লাগে মনের সৌভাগ্য। তো আপনারা প্রত্যেকেই, আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগসের তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনারা প্রত্যেকে স্বাগত জানাইলাম। আপনারা আইবা, আবার পরে এই জায়গার মধ্যে অষ্টপ্রহর যে কীর্তনটা হইবা, এখানে আপনারা একটু এখানে এই ধুলিটা আপনারা নিয়া, ভুবন পা ধুলিটা নিয়ে একটু মাথার লাগাইবা। এখানের মধ্যে আপনারা আইবা, এটাই আমার পেজের তরফ থেকে সবাই অনুরোধ করলাম। আমি একটু সংক্ষিপ্তভাবে আমি আবার পুরা কভারেজ করার চেষ্টা করবো পুরা পাহাড়টা। তা আপনারা সবাই সঙ্গে থাকবা প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই যে দেখলাম আপনারা দেখাইলাম, আর এই যে যখন পুরা পাহাড়ের উপরে আমি পুরা কাভারেজ করলাম, আর এখন এখানের মধ্যে গিয়া আমি নিচটা দেখাইমু। আর খুব কম সময়ের মধ্যে আমি শেষ করলাম। আমি প্রায় আইসি ধরেন এখানে 1-8 ঘন্টা হয়ে গেছে। আর 1-8 ঘন্টা থেকে আমি প্রথম আইলাম, আইয়া এখানে মন্দিরের ভিতরে গিয়া ভুবন বাবার দর্শন করলাম, মা লক্ষ্মীর দর্শন করলাম। হ্যাঁ, আর আজকে সবথেকে ভালো লাগছে এই কারণেই আইসি, যেখানে আমার পরে দেখলাম যে একেবারে খোলামেলা আর কি, কারণ মধ্যে কোনো রকমের কোনো ভিড় নাই। ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর এই যে আপনারা দেখরা, আর এই যে দেখুন এখন পুরা যারা আপনারা ভুবন পাহাড়ে আইসুন না, আপনারা প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখিয়া আপনারা প্রত্যেকের মনে উৎসাহ আইব এবং আপনারা প্রত্যেকে আমার ভিডিও দেখে সবাই আইবা। তো এই যে দেখুন ভিতরের কন্ডিশন, এখন এখানের মধ্যে অনেক দোকানপাট এখন কিন্তু দোকানপাটের ভিড়টা এই যে আগামী মঙ্গলবার বুধবারে কিন্তু এখানে খুব বেশি ভিড় হইব। তো আপনারা সবাই আইবা, আইয়া এখানে। আর এই যে অষ্টপ্রহর কীর্তনের ব্যাপারে যেটা আমি কইলাম, এই অষ্টপ্রহর কীর্তনটা আপনারা সবে এখানে সামিল হওয়ার লাগে আমি কইমু। আর এই যে দেখুন এখান থেকে ওই যে উপরে যে জায়গাটা এখানে হেলিপ্যাডটা আমি আপনারা সবরে দেখাই আইলাম। আর এখন এই যে আস্তে আস্তে আমি যাইলাম, আর নিচের যে দৃশ্যটা এটাও আপনার সামনে সংক্ষিপ্তভাবে আমি তুলিয়া ধরলাম। আমি নিচে দেখা যে জায়গা থেকে আমি প্রিয় দর্শকগণ আপনারা ভিডিও প্রেজেন্টেশন করলাম, এটা হইলো আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট, আমাদের আসাম স্টেটের কাছাড় ডিস্ট্রিক্টের যেটা ভুবন তীর্থ। এই ভুবন তীর্থ যে ভুবন জায়গাটা আছে, এই জায়গা থেকে আমি সরাসরি আপনাদের সামনে আমি এখন দেখানোর চেষ্টা করলাম যে এই যে ভুবন তীর্থ যে জায়গাটা মেলা হইব আগামী 25শে ফেব্রুয়ারি, এইটা পরিবেশটা কীরকম হইব এটা আপনারা সবের সামনে দেখানোর উদ্দেশ্যেই আমি কিন্তু ওখানে ভিডিও তৈরি করলাম। এখানে ওই যে মন্দির আছে, এখানে মন্দির, আর এখানে একটা পুষ্করিণী আছে। আর সপ্তাকিয়া মহাদেব বাবার আমি ওনারে ধন্যবাদ দিমু এবং তার চরণ স্পর্শ করিয়া এবং তারা হইমু যে তাই যে আমরা যে এই যে এত উঁচু জায়গা 7.5 কিলোমিটার উঁচা, আর এই উঁচা জায়গার মধ্যে একটা পুষ্করিণী আছে। আর এই পুষ্করিণীর মধ্যে যে জল আছে, এটা কিন্তু বহুত বড় একটা আমার কাছে অনেক বড় পাওনা। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাইরা, এটা হলো ঠিক মন্দিরের একেবারে সাইটে, মন্দিরে আবার পরে বাম সাইডে এখানের মধ্যে ওই দেখুন বাম সাইডে এই জায়গাটা তাইলা আবার পরে এই যে দেখুন এখানে সিঁড়ি দেওয়া আছে। এই যে দেখুন প্রিয় দর্শক, এখানে সিঁড়ি দেওয়া আছে। আর সিঁড়ি আবার পরে এই ওই যে দেখুন একটা নতুন হরিয়া গড় তৈরি করা হয়েছে। আর সব থেকে ভালো লাগে এখানে অজস্র হাজার
হাজার কলা গাছ লাগানো হয়েছে আর কলা গাছের মধ্যে অনেক জায়গাতে সরি কলাও ধরছে। আর এই যে দেখা এখানে যে পুষ্করিণী, এই পুষ্করিণীর মধ্যে এখানে আমার পরে আপনারা এখানে জল নিবা নিয়ে ওই যে বাথরুম বানানো হয়েছে, ওখানেও যারা যারা আমার মা বোনরা যারা যারা আইবা তারা গিয়া ওই জায়গাতে স্নান করতে পারবা ওই বাথরুমের ভিতরে। এমনি যারা যারা এমনি যারা জেন্টসরা যারা থাকবা এরা বাইরে তারা এখানে গামছা দিয়া গামছা পরিধান করিয়া তারা এখানেও স্নান করতে পারবা কোনো সময়। আর যারা যারা দিদিরা দাদারা আইবা তারা এখানেও গিয়া তারা স্নান করতে পারবা। আর এই যে দেখুন মোটর দিয়া জল তুলিয়া উপরে জল নেওয়া ওর। সেখানের মধ্যে দেখুন এই যে দেখা পুষ্করিণী, এই পুষ্করিণীটা আমরা যে আমি যে সময় ছোটো আসলাম এই সময় অনেকবার আইসলাম, কিন্তু এখানের মধ্যে ওই যে দেখা সিঁড়ি দেখা যে এই সিঁড়ি দিয়ে আমরা নিচে লামিয়া স্নান করতাম, কিন্তু এখন কিন্তু এখানে সিঁড়ি দিয়া নামার কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে সিঁড়ি দিয়া এখানের মধ্যে লোয়ার পাইপ দিয়া এখানে পুরা এরিয়া বন্ধ করিয়া দেওয়া হয়েছে প্রিয় দর্শক। এর লাগে এখানের মধ্যে আপনারা সিঁড়ি দিয়ে আইতে পারা। এই যে দেখুন মন্দির একবারে পুষ্করিণীর একেবারে সাইটেই প্রিয় দর্শক মন্দির, আর এই জায়গার মধ্যে আপনারা স্নান করতে পারবা প্রিয় দর্শক। ঠিক আছে প্রিয় দর্শক, আমি চেষ্টা করলাম আমার ফেসবুক পেজ প্রণব দেবরাজ ব্লগ যেটা আছে এই ব্লগস মারফত আপনারা সবকে পুরা কাবারে ছড়িয়া দেখানির লাগিয়া। এই দেখুন এদিকে গেলে আপনার মতিনগরও যেতে পারবা। আর এই দেখুন এখানের মধ্যে অনেক সুন্দর হয়েছে। আর একটা কথা কইমু কিতা, অখন ভুবন বাবার মন্দির অনেক সুন্দর হয়েছে। জয় ভুবন বাবা মানে দেখার পরে অত ভালো লাগছে। আর এই যে দেখুন জলের যে কন্ডিশন অনেক ভালো এবং খুব সুন্দর। এই দেখুন ওখানের উপরে থেকে আমি আপনার সামনে এখন ভিডিও করলাম। এই দেখুন জল একেবারে পুষ্করিণীর সামনে থেকে আমি আপনার সামনে ভিডিও করিয়া দেখান। এই দেখুন মোটর দিয়া জল তোলা যায়। এই যে দেখরা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা উঠবা। ওই যে দেখুন উপরে এই যে সাধু সমাধি মন্দির প্রিয় দর্শক আপনারা দেখাইলাম। আর এই যে এখানে দেখুন আমরা সাধু এখানে আসুন, তাদের আমি প্রণাম জানাইলাম। আর এই দেখুন খুব সুন্দর এটা মন্দিরের ঠিক পিছনে প্রিয় দর্শক, এই যে হলো মন্দিরের ঠিক পিছনের জায়গাটা আমি আপনারা দেখাইলাম। তো আমি আবার মন্দিরের ভিতরে যাইমু, গিয়া মন্দিরের ভিতরের দেবদেবী যারা আছেন তারা দর্শনটা আপনারা করাই নিলাম। এই ঠিক পুষ্করিণী যে জায়গাটা আছে, এই যে জায়গাটা পুষ্করিণী যে জায়গাটা আছে ওই দেখুন পুষ্করিণী যে জায়গাটা আছে ঠিক পুষ্করিণীর একেবারে কিনার থাকিয়া আপনারা আমি মন্দির দর্শন করাইলাম। এই হইল গিয়া সেই মন্দির প্রিয় দর্শক, এই যে হইল সেই মন্দির। তো এই হলো সেই মন্দির প্রিয় দর্শক। আর এই হলো ভুবন বাবা, এই হলো ভুবন বাবার দর্শন আমি আপনারা করাই দিলাম। এই দেখুন এই হলো ভুবন বাবার দর্শন। এই যারা যারা আপনারা আইসুন না আমার ভিডিও মারফত আপনারা ভুবন বাবার দর্শন করিলেন। এই দেখুন মন্দিরের ভিতর। এরপরে এই দেখুন প্রণামী আইলে আপনারা প্রণামী এই বাস্কর মধ্যে দিবা, সবে প্রণামী এই বাস্কর মধ্যে দিবা। আর এই যে দেখুন ভিতরের এই যে পাথরটা আপনারা দেখতে পারেন, এই বিশাল বড় পাথরটা, এই পাথরটা কিন্তু আগের মতোই পাথর রয়ে গেছে গিয়া, কিন্তু পাথরের সাইটে হয়েছে যাতে আমরা ভুবন বাবা আগে যেভাবে স্থাপিত আসলা সেইভাবে তাই থাকতা, তাঁরে কিন্তু সরানি হয়েছে না, কিন্তু সাইটেই কিন্তু এখানের মধ্যে পাথরটা দেখুন ওই পাথরের সাইটে করিয়া এখানে প্লাস্টার করা হয়েছে প্রিয় দর্শক আপনারা সঙ্গে দেখা। আর এই দেখুন ভিতর, এই যে ভিতরের এই যে দেখা আপনারা। আর সব থেকে ভালো লাগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। এই যে যারা যারা মন্দিরে আপনারা দর্শন করতে আইবা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে তৃপ্তিভাবে আপনারা দর্শন করতে পারবা। মন্দিরের ভিতরে মোমবাতি ধূপকাঠি জ্বালানো নিষেধ, প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক বোতল নিয়ে প্রবেশ নিষেধ। এই যে আপনারা সবাই দেখালাম। এই যে দেখা সাইডে অনেক সন্ন্যাসীরা ওইখানে আসেন, এই যেখানে সন্ন্যাসীরা ওইখানে আসেন তারা আই গেছেন গিয়া সবে আমি আপনারা দেখাইয়া দিলাম। আপনারা আইয়া তারা দর্শন নিবা, সবে দর্শন নিবা। ভুবন বাবার দর্শন নেওয়ার পরে আপনারা সবে দর্শন নিবা। এখানে অনেক সন্ন্যাসীরাও আসেন। আর এই যে মন্দিরের ভিতরের দৃশ্য আপনারা দেখাইলাম। আমি খুব কম সময়ের মধ্যে আমি মানে নিচে যাই মুগি আর কি, পাহাড়ের নিচে আস্তে 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 আমি গমন করবো। আর এই যে উপরের দৃশ্যটা আপনারা দেখাইলাম, আবার আমি সংক্ষিপ্তভাবে আপনারা দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে আমি দেখাইলাম, কারণ হলো লাইভ করার আমার খুব ইচ্ছা আছে। কিন্তু লাইভ করছিলাম আমার ফেসবুক আইডিতে, কিন্তু লাইভ করার পরে দেখলাম নেটওয়ার্কের অনেক ইস্যু। আর এই যে দেখতে পাই এটা এখানে লাইন ধরিয়া কিন্তু আপনারা সব যাইতে লাগবো গিয়া মন্দিরে দর্শন করতে লাগবো। আর এই হইল গিয়ে মন্দির, এই যে দেখা মন্দির, এই মন্দিরেও গিয়ে আপনারা সবে দর্শন করতা প্রিয় দর্শক। আর এই যে দেখুন এখানে বিরাট বড় একটা বট গাছ, এই দেখুন বট গাছ, খুব সুন্দর একটা বট গাছ প্রিয় দর্শক। তো এই যে আপনারা দেখরা এখানের উপরের দৃশ্যটা আমি আপনারা দেখাইলাম, একেবারে সম্পূর্ণ দৃশ্য। আর এখানে দেখরা অনেক ফুল গাছও লাগানো হয়েছে, এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর বিগত 2 দিন আগে এখানে আমাদের কাছাড়ের আমরা জেলা শাসক আমাদের শ্রদ্ধেয় আমরা মৃদুল যাদবজি তাই না এখানে আমাদের দর্শন করিয়া গেছেন, তাই এখানে ভিজিট করিয়া গেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখা হনুমানজির এখানে মূর্তি কেন স্থাপিত আছে আপনারা সবাই দেখলা। আর সাথে সাথে আরও আপনারা দেখাইলাম এখানের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে প্রিয় দর্শক আপনারা দেখরা সবে।